ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا وقلوب ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد جگت سر دیت أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে
নবীজির খুন ঝরলো কোথায়, বলে দাও তাই আমায়, বলে দাও তাই, প্রতিশোধের দাবানল জ্বালাবো সেথায়। আল্লাহুম্মা قال سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وعلى ربي يسرني ما ربي يسرني اشرح لي صدري ويسر لي ربي يسر لا تعسر تمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দল মত নির্বিশেষে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে নিয়ে এসেছেন। খুশি হয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ আর সালাম মানবতার মুক্তির মহান নায়ক বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকলাইন রহমাতাল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মুআজ্জাজ মুহতারাম, আমরা ধারাবাহিক আলোচনা করতে গিয়ে গত 2 জুমা আমরা আলোচনা করেছিলাম নামাজের ফরজ সমূহের উপরে। তাই নামাজ সম্পর্কে আসলে আমাদের সঠিক একটা ধারণা জানার দরকার আছে, তাই না? আমরা যে নামাজটা পড়ি, নামাজটা যদি আমাদের সঠিকভাবে হয় আদায়, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কষ্টকৃত নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন। আর নামাজটা যদি আসলে সহি শুদ্ধ না হয়, তাহলে ভুলভাল নামাজ পড়ে কোনো কাজ হবে না। তো আমরা নামাজের ফরজ যেগুলো, এগুলো আমরা জেনেছি গত 2 জুমায়। যে ফরজগুলো যদি ছুটে যায়, তাহলে অবশ্যই নামাজ আবার নতুন করে পড়তে হবে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। কিন্তু যদি ওয়াজিব ছুটে যায়, তাহলে নামাজ সাহু সিজদা দিলে নামাজ হয়ে যাবে। যদি অনিচ্ছাকৃতভাবে নামাজের একটা ওয়াজিব ছুটে যায়, তাহলে সাহু সিজদা দিলে নামাজ হয়ে যাবে। কিন্তু যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ওয়াজিব ছেড়ে দেয়, তাহলে তাকে কি নামাজ হবে? নামাজ হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য এ সম্পর্কে আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় অবশ্যই আমাদের জানার দরকার আছে। তো নামাজের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এমন কিছু নামাজি ব্যক্তি আছে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে। মূলত আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ কি করে না? পড়ে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যদি আমি আপনি নামাজ পড়তে যাই, তাহলে অবশ্যই আমাকে আপনাকে নামাজের মধ্যে খুজু আনতে হবে, নামাজের মধ্যে একাগ্রতা আনতে হবে। নামাজের মধ্যে খুশু আর খুজু কি? নামাজের মধ্যে খুজু হলো মনোযোগ সহকারে নামাজ পড়তে হবে। বান্দা বান্দি যখন নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধার সঙ্গে সঙ্গে ওই বান্দা বান্দির নজর থাকবে যেখানে সিজদা দিবে ওই জায়গায়। যদি সিজদার দিকে আপনি নজর দিয়ে আমি আপনি দাঁড়াইতে পারি, যদি সিজদার দিকে নজর দিয়ে দাঁড়াইতে পারি, তাহলে ইনশাআল্লাহ আজিজ আমাদের মনোযোগ যদি নামাজের মধ্যে থাকে, তাহলে ইনশাআল্লাহ নামাজটা হবে। আর যদি নামাজে অমনোযোগী হয়, তাহলে নামাজ হবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে যখন কোনো বান্দাবান্দি রুকুতে যাবে, রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে তার নজরটা থাকবে হলো 2 পায়ের মাঝখানে, 2 বৃদ্ধ আঙ্গুলের মাঝখানে। এরপরে যখন রুকু থেকে উঠে আবার সিজদায় চলে যাবে, 2 হাতের মাঝখানে অর্থাৎ তার নাক বরাবর, নাকের আগার দিকে তার চোখ থাকবে। এরপরে যখন বৈঠকে বসবে,
বৈঠকে বসার সঙ্গে সঙ্গে তার নজর থাকবে দুই উরুর মাঝখানে। সম্মানিত উপস্থিতি, এইভাবে যদি নামাজ পড়া যায়, ইনশাআল্লাহ এই নামাজটা কবুল হওয়ার সম্ভাবনা আছে। আর স্বাভাবিকভাবেই মানুষের মন, চোখ যেখানে থাকে মনও সেইখানে থাকে, কি তাই না? এই জন্য দেখবেন ক্লাসের মধ্যে উস্তাদ যারা আছে, শিক্ষক যারা আছে, উস্তাদ যারা থাকে, শিক্ষক শিক্ষিকা দেখবেন বারবার বলে যে তোমরা আমার দিকে কি করো, খেয়াল করো। ছাত্রছাত্রীদেরকে বলে কি, আপনারা আমার দিকে খেয়াল করেন। আমিও মাঝে মাঝে আপনাদের বলি যে আপনারা আমার দিকে খেয়াল করেন। এ কথা বলার একটাই মাত্র উদ্দেশ্য, যাতে করে আপনাদের মনোযোগটা আমার দিকে থাকে, শুধুমাত্র এটাই উদ্দেশ্য। নাকি চেহারা দেখানোর জন্য? চেহারা দেখানোর জন্য নয়, মনোযোগ যাতে থাকে কথার দিকে, এই জন্য মূলত বলা হয়। সম্মানিত উপস্থিতি, এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাকে আপনাকে উদ্দেশ্য করে বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুর্ভোগ সেই সমস্ত নামাজের জন্য যে সমস্ত নামাজিরা, যে সমস্ত মুসল্লিরা নামাজ পড়বে কিন্তু তার নামাজটা কবুল হবে না। তারা নামাজ পড়ে ঠিকই, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নয়, তারা নামাজ পড়ে দুনিয়ার মানুষকে দেখানোর জন্যে। নামাজ তারা ঠিকই পড়ে, কিন্তু আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, মানুষকে দেখানোর জন্য। বৃদ্ধ হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, যদি নামাজ না পড়ে সমাজের মানুষ কিছু একটা বলবে, চক্ষু লজ্জার ভয়ে অনেকে নামাজ পড়তে আসে। কিন্তু যারা প্রকৃত ইমানদার, প্রকৃত মুমিন, যারা প্রকৃত মুসল্লি, এরা মানুষকে দেখানোর জন্য নয়, এরা জুমার দিনে যেমনভাবে মসজিদে এসে নামাজ পড়ে, এরা অন্য অন্য দিনও ঠিক ওই রকমভাবেই ব্যস্ততার জরুরত না থাকলে তারা মসজিদে এসে নামাজ পড়ে। কথা ঠিক কিনা ভাই? কি আপনারা কি আমার কথা শুনতেছেন? যে কথাটা বললাম এ কথার মধ্যে কোনো সন্দেহ আছে? যারা অরিজিনাল মুসল্লি, প্রকৃত ইমানদার যারা, প্রকৃত মুসল্লি যারা, এরা জুমার নামাজটাকে যেমন গুরুত্ব দেয়, মসজিদে এসে পড়তে হবে, অন্য অন্য ওক্তের নামাজও যদি জরুরত না থাকে, ব্যস্ততা সেই রকম না থাকে, মসজিদে এসে এরা নামাজ পড়ে। কি ঠিক আছে তো কথা? প্রিয় মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে এক শ্রেণীর মানুষগুলো উঠবে শূন্য দুটি হাত নিয়ে, যারা দুনিয়ায় নামাজ পড়েছে কিন্তু এই নামাজের কোনো ফল তারা পায় নাই। রোজা করেছে এমন ব্যক্তি উঠবে, তারা ক্ষুধা নিয়ে উঠবে, কষ্ট নিয়ে উঠবে, তারা দুনিয়ায় শুধু রোজাই থেকেছে, দুনিয়ায় শুধু রোজাই থেকেছে, কিন্তু এই রোজা দ্বারা তারা কোনো কিছুই উপার্জন করতে পারে নাই। এক শ্রেণীর আলেম উঠবে, যেই সমস্ত আলেমগুলো শূন্য হাতে উঠবে। এক শ্রেণীর হাজি উঠবে, তারা শূন্য হাতে উঠবে। এক শ্রেণীর দানশীল উঠবে, কিয়ামতের ময়দানে তারা শূন্য হাতে উঠবে। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শূন্য হাতে কেমন করে উঠবে অথচ তারা দুনিয়ায় নামাজ পড়েছে, দুনিয়ায় রোজা করেছে, দুনিয়ায় হজ করেছে, দুনিয়ায় দান সদকা করেছে, আপনার দিনের জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যারা যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। হুজুর, এত কিছু করার পরে কেমন করে একজন মানুষ শূন্য হাতে কিয়ামতের দিন উঠবে? আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা তোমরা ভালো করে শোনো,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আয়াত পাঠ করলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যেই ব্যক্তিরা নামাজ পড়েছে মানুষকে দেখানোর জন্য, ওই ব্যক্তিরা আল্লাহর দরবারে শূন্য হাতে উঠবেন। যেই ব্যক্তিরা রোজা করেছে আল্লাহর সন্তুষ্টিকে বাদ দিয়া মানুষের সন্তুষ্টির জন্য, ওই ব্যক্তিরাও শূন্য হাতে উঠবে। আজকেও হাদিস শরীফের মধ্যে পড়লাম, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। যদি কোনো মানুষ রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজাদার বান্দা যারা হবে, রোজা একমাত্র আমার জন্য, আর আমি আল্লাহ তাআলা নিজ হাতে রোজাদার ব্যক্তিদেরকে পুরস্কৃত করব। হাদিস শরীফের মধ্যে পড়তে পড়তে আরো পেলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, রোজাদার ব্যক্তিদের জন্য দুইটা আনন্দ ঘন মুহূর্ত। একটা হলো বান্দা যখন সারাদিন রোজা রাখবে, রোজা রাখার পরে ক্লান্ত শরীর মাগরিবের ওয়াক্তে যখন ইফতারি করবে, ইফতারিটা বান্দা যখন করবে, এই সময় বান্দা যেমন আনন্দ অনুভব করে অন্য সময় আনন্দ এতটা পায় না। দুই নাম্বার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তিদেরকে জান্নাতের মধ্যে আমি আল্লাহর দিদার নসিব হবে। আল্লাহ বলতেছেন যে আমার যারা রোজাদার বান্দাবান্দি হবে, দুইটা পুরস্কার, একটা দুনিয়ায় আর একটা মৃত্যুর পর। আমি আল্লাহ স্বয়ং নিজে তাদের দেখা দেব। সুবহানাল্লাহ। অথচ এত বড় পুরস্কার হওয়ার পরেও বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, এক শ্রেণীর রোজাদার উঠবে, তারা শূন্য হাতে, ক্ষুধা নিয়া, কষ্ট নিয়া। তাদের একটাই মাত্র উদ্দেশ্য ছিল, মানুষ তাদের রোজাদার বলবে। যদি রোজা দিনে রোজা না থাকে তাহলে মানুষ তাকে খারাপ ভাববে। মানুষের কথা থেকে বাঁচার জন্য তারা রোজার মাসে রোজা রেখেছে, জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে মানুষের দেখানোর উদ্দেশ্যে। এইরকম ভাবে প্রত্যেকটা কাজ বান্দা বান্দি করেছে মানুষকে দেখানোর উদ্দেশ্যে। হজ করেছে মানুষকে দেখানোর উদ্দেশ্যে। বড় আলেম হয়েছে, মানুষ তারে হুজুর বলবে, এই জন্য আলেম হয়েছে। বড় দানশীল, বড় দানবীর, মানুষ তাকে দানশীল বলবে, এই জন্য ওই ব্যক্তি দান করেছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার হুজুরগিরি, তোমার পীরগিরি, তোমার মাওলানাগিরি, তোমার দানশীলগিরি, তোমার নামাজ, তোমার রোজা, এক কথায় বান্দারে তোমার জীবনে যা কিছু ভালো কাজ করো না কেন, দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টির জন্য নয়, বান্দারে একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করা লাগবে। ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য বলতে গিয়ে নামাজ সম্পর্কে বলেছিলাম, নামাজ সম্পর্কে আমাদের ভালো একটা ধারণা থাকা লাগবে। নামাজ পড়তেছি কিন্তু নামাজ সম্পর্কে, নামাজের নিয়ম কানুন সম্পর্কে আমাদের জানা নাই, কোনো ধারণা নাই, কোনো জ্ঞান নাই। নামাজ পড়তে গিয়া ফরজ ছুটে যায়, আমার যদি জানা না থাকে, যদি ফরজ ছুটে যায় আর যদি আমি ওই অবস্থায় নামাজটা শেষ করে ফেলি, আমার নামাজ হবে না। প্রিয় মুসলমান ভাইয়েরা, ফরজ সম্পর্কে যেহেতু বলেছি, আজকে সামান্য সময় একটু ওয়াজিব সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? কি নামাজের ওয়াজিব সম্পর্কে জানার দরকার আছে না? নামাজের ওয়াজিব সম্পর্কে জানার আমাদের দরকার আছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জিনিসগুলো ভালো করে খেয়াল করবেন, চেষ্টা করবেন। একাকী বাড়িতে একজন আলেমের কাছে বসে হোক, একজন হুজুরের কাছে বসে হোক, ইমাম সাহেবের কাছে বসে হোক, অথবা মুয়াজ্জিন সাহেবের কাছে বসে হোক, অথবা যেই ব্যক্তি জানে, আপাতত না হলে একজন তালবে ইলমের কাছে বসে হলে আপনাকে শিখাই লাগবে। যদি আপনি না শেখেন, না জানেন, তাহলে তো আপনি ভুলভাল ইবাদত দিয়ে কাজ হবে না। কি কাজ হবে? এই জন্য এক নাম্বার হলো নামাজের 14টা ওয়াজিবের মধ্যে একটা ওয়াজিব হলো সূরা ফাতিহাটা পুরাপুরি পড়া।
নামাজ যখন পড়বে বান্দা বান্দি জামাতের সঙ্গে যদি নামাজ পড়ে, তাহলে ইমাম সাহেব সূরা তেলাওয়াত করবে, পিছনে মুক্তাদি চুপচাপ মনোযোগ সহকারে শুনতে হবে। দুইটা এখানে বর্ণনা ভালো করে খেয়াল করবেন। একটা হলো শিরুড়ি আর একটা হলো জিরুড়ি। তার মানে হলো একটা হলো জাহেরি আর একটা হলো বাতুনি। দুইটা মত এসেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি থেকে যে মতটা আমরা গ্রহণ করি সেটা হলো ইমাম সাহেব নামাজ পড়াবে, সেটা জাহেরি হোক আর বাতুনি হোক, মুসল্লি চুপচাপ চুপচাপ দাঁড়িয়ে থাকবে। প্রিয় মুসলমান ভাইরা, তার মানে হলো বান্দা বান্দি যখন নামাজ পড়বে সূরা ফাতিহাটা পুরোপুরি সুন্দরভাবে পড়া লাগবে। সূরা ফাতিহাটা কেমন করে পড়বেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, সহি শুদ্ধভাবে তোমার তেলাওয়াত করা লাগবে। সূরা ফাতিহা কিভাবে পড়া লাগবে ভাই? সহি শুদ্ধভাবে। জোরে বলেন কিভাবে? সহি শুদ্ধভাবে। এখানে আমরা যারা বসে আছি অনেক মানুষ আমরা সূরা ফাতিহা পড়ি, কিন্তু সূরাটা আমাদের পরিশুদ্ধ হয় কি ভাই? কথা ঠিক আছে তো? এটা লজ্জা শরমের কিছুই না ভাই। আমি যে পারি না এটাই একটা লজ্জা শরমের একটা বিষয়। আমি সব পারি, আমি অনেক কিছু পারি, অনেক কিছু বুঝি, কিন্তু সূরা ফাতিহা এই সূরাটা আমি সুন্দর করে বলতে পারি না, স্পষ্ট সহি করিয়া বলতে পারি না। আমার লাহনে জলি লাহনে খফি আমার ঠিক থাকে না, আমার সিফাতগত ভুল হয়, মাখরাজগত ভুল হয়, মদগত ভুল হয়, ভুলের কোনো শেষ নাই। এই জন্য সর্বপ্রথম যে জিনিসটা সেটা হলো সূরা ফাতিহা পড়া। আর যদি আপনি একা একা পড়েন, ইমাম সাহেবের সাথে যখন নামাজ পড়েন তখন হয়তো বা বুঝলাম পিছনে মুক্তাদি হয়ে দাঁড়াইলাম, চুপচাপ দাঁড়াই আছি, সব দায় ভারী দাহিদুল বিহাদাল ইমাম, ইমামের ঘাড়ের উপরে সরাইয়া দিলাম সব। কিন্তু ইমাম সাহেব ছাড়া যখন আমি আপনি একা একা বাসায় নামাজ পড়ি, বাড়িতে যখন নামাজ পড়ি, তখন কাকে দায়ভার করি? কি কোন ভাই? যখন জামাতে পড়ি তখন ইমাম সাহেবের উপর চাপাই দিলাম সব। কিন্তু যখন একা একা নামাজ পড়ি, আমরা একা নামাজ পড়ি না অনেক সময় ভাই, পড়া লাগে না। মাঠে গেছেন জমিতে কাজ করার জন্য, আজান হয়ে গেছে, নামাজ পড়বেন, ইমাম সাহেব নাই, কি করবেন? একাই নামাজ পড়তে হয়। বাড়িতে আছেন, আজান হয়ে গেছে, আসতে পারতেছেন না যে কোনো কারণে মসজিদে, একাই নামাজ পড়া লাগে। এই জন্য সূরা ফাতিহাটা সুন্দর করে পড়া লাগবেন। 2 নাম্বার হলো সূরা ফাতিহার সঙ্গে আর একটা সূরা মিলানো লাগবে। 4 রাকাত বিশিষ্ট যদি নামাজ হয়, যেমন সুন্নাত নামাজ, সুন্নাত তো আর জামাতে হয় না। জোহরের 4 রাকাত সুন্নাত নামাজ পড়ার জন্য 4 রাকাতেই সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলানো লাগে। আমাকে অনেক মানুষ বলে, হুজুর দেখেন তো আমার নামাজটা, আমি তো 4টে সূরা মুখস্থ করেছি, আমি বললাম বলেন তো? হুজুর 1 নম্বরে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা মুখস্থ করেছি। 2 নাম্বার কি মুখস্থ করেছেন? বলে ইন্না তাইনা সূরা, ইন্না তাইনা। কাউসার বলতে পারে না, বলে ইন্না তাইনা সূরা গ্রাম অঞ্চলের সাধারণ মানুষের ভাষা যেটা। আমি বলি 3 নাম্বারে কি মুখস্থ করেছেন? বলে হুজুর 3 নাম্বারে কুল হ সূরা মুখস্থ করেছি। কুলহা ইখলাস তো বলতে পারে না, বলে কুল হ সূরা মুখস্থ করেছি। 4 নাম্বারে কি মুখস্থ করেছেন? বলে 4 নাম্বারে মুখস্থ করেছি হলো কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরা মুখস্থ করেছি। আপনারা বলেন তো এই সূরা হইছে কয়টা? জোরে বলেন কয়টা? সূরা ফাতিহা, সূরা কাউসার, সূরা ইখলাস আর সূরা কুল আউযু বিরাব্বিন নাস, সূরাতুন নাস মুখস্থ করেছে। তার মানে সেই ব্যক্তি সূরা মুখস্থ করেছে 4টা সূরা দিয়ে যদি আপনি জোহরের সুন্নত নামাজ 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়তে চান, নামাজ হবে। আর একটা সূরা দরকার আছে না নাই? আর একটা সূরা দরকার আছে। আমি বললাম বাবাজি তাহলে আপনার আর একটা সূরা তো লাগবে। বলে হুজুর 4 রাকাত তো 4 সূরা। আমি বললাম বাজান রে, সূরা ফাতিহা তো কমন একটা সূরা। সূরা ফাতিহাকে বাদ দিয়ে আপনি 4টা সূরাও যদি মুখস্থ করেন, যদি আপনি ইন্না তাইনা মুখস্থ করেন, যদি কুল হ সূরা মুখস্থ করেন, আর যদি আপনি সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক আর সূরাতুন নাস যদি আপনি মুখস্থ করেন, তাহলে এখানে কিছু সিস্টেম আছে। সেটা হলো আপনাকে সর্বপ্রথমে একটু বড় সূরা ধরা লাগবে। যদি আপনি প্রথমেই ছোট সূরা ধরেন আর দ্বিতীয় রাকাতে যদি আপনি বড় সূরা ধরেন, তাহলে আপনার নামাজের মধ্যে একটু বিঘ্ন সৃষ্টি হবে। নামাজের তরতিব কিন্তু ঠিক রইল না। আপনার আগের রাকাত ছোট হয়ে গেল আর পরের রাকাত বড় হয়ে গেল।
আর পরের রাকাত যদি আপনার বড় হয় তাহলে ওই নামাজটা হবে ঠিকই, আপনার ওই নামাজ মাকরু হয়ে যাবে। কি হবে? মাকরু হয়ে যাবে। এই জন্য আগে সর্বপ্রথমে আপনাকে একটু বড় সূরা মুখস্থ করা লাগবে, যেমন সূরাতুল ফিল, সূরা ৩, সূরা দুহা, সূরা জিলজাল, সূরা আলাম নাশরাহ লা, এইরকম সূরাগুলো আপনি মুখস্থ করেন। সূরাতুল মাউন আছে, সূরাতুল কুরাইশ আছে, এরকম একটু বড় সূরা আপনি আগে লাগান। হয়তো মনে করেন সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরাটা আপনি প্রথম রাকাতে পড়লেন, দ্বিতীয় রাকাতে এসে আপনি পড়লেন লিলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, একটু ছোট হয়ে গেল। এরপরে আপনি আবার পড়লেন অন্য একটা সূরা, এরপরে আর একটা একটু ছোট সূরা পড়লেন। তার মানে হলো অবশ্যই আপনাকে প্রথম রাকাতের চাইতে খেয়াল রাখা লাগবে দ্বিতীয় রাকাত যেন বড় না হয়ে যায়। প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে সূরা ফাতিহাটা পরিপূর্ণভাবে পড়া লাগবে। 2 নাম্বার হলো সূরা ফাতিহার সাথে আরও একটা সূরা মিলানো লাগবে। 3 নাম্বার হলো নামাজে প্রথম 2 রাকাতে কিরাতের জন্য একটা নির্দিষ্ট করা লাগবে। নামাজে প্রথম 2 রাকাতে আমরা কিরাত পড়ি কি পড়ি না? নামাজে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা মেলায় নির্দিষ্ট আকার আমরা কি করি? 2 রাকাতকে কিরাতের জন্য নির্ধারিত করি। যেমন ফরজ নামাজ 4 রাকাত বিশিষ্ট যদি নামাজ হয়, প্রথম 2 রাকাতের সঙ্গে আমরা কি করি? সূরা ফাতিহার পরে একটা সূরা পড়ি। 2 রাকাতে পড়ার পরে তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে রুকু সিজদা করি। চতুর্থ রাকাতেও সূরা ফাতিহা পড়ে কি করি? রুকু সিজদা করি। কিন্তু যদি সুন্নাত হয় তাহলে 4 রাকাতে কি করতে হবে ভাই? সূরা মেলাতে হবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, এরপরে হলো